গ্লটিস কিরকম থাকে? এরকম তো ভোকাল কর্ড। তাহলে কয়েনটা কিভাবে লজ করবে? এরকম তো, তাই তো, লঙ্গিটিউডিনালি দিয়ে ব্রঙ্কাসের দিকে শিফট করবে, মোস্ট কমন রাইট ব্রঙ্কাসে, তাই তো। তাহলে মিলছে? এয়ারওয়েতে যদি ফরেন বডি থাকে তাহলে এরকম ভাবে যাবে, এরকম ইয়ে রয়েছে, তাহলে সোজাসুজি যাবে, তাই তো। তাহলে এক্সরেতে কিরকম ভিউ পাবি? একটা লিনিয়ার শ্যাডো, তাই তো, তাই তো, এপি ভিউতে। আর সাইড দিয়ে দেখলে, সাইড থেকে যদি দেখা যায় তখন সার্কুলার শ্যাডো, তাই তো। তাহলে বোঝা গেল? তাহলে এটা কি? ইন এয়ারওয়ে মোস্ট, এটা রাইট ব্রঙ্কাসের দিকে শিফট করেছে একটু, ঠিক আছে। তো দিস ইজ এয়ারওয়ে, তাই তো। আর ঠিক একই লজিক দিয়ে এটা ইসোফেগাস, তাই তো, রাইট। কারোর কনফিউশন হবে না, মাথায় পুরো ছেপে নিতে হবে, এটাই জিজ্ঞেস করবে, দুটো দিয়ে কনফিউজ করা হবে। হ্যাঁ, কোনটা কি বলছে? কজ আবার কি? মেকানিজম হচ্ছে, দেখ অনেকগুলো ফ্যাক্টর রয়েছে। এই শ্যাডোটা যেটা রয়েছে, সার্কুলার শ্যাডোটা, মানে ল্যাটারাল ভিউ, তুই দুটো ল্যাটারাল ভিউ লক্ষ্য করেছিস? কোনটা সামনের দিকে রয়েছে, কোনটা পেছনের দিকে রয়েছে? ভার্টিব্রার কাছাকাছি কোনটায় রয়েছে? এইটা। তাহলে ভার্টিব্রার কাছাকাছি কি থাকে? এয়ারওয়ে থাকে না ইসোফেগাস থাকে? বোঝা গেল? এইভাবে জানা যেতে পারে। ইসোফেগাসে কয়েনটা সার্কুলার শ্যাডো কেন? কারণ ও সোজাসুজি নামবে, তাই তো। এয়ারওয়ে দিয়েও সোজাসুজি নামবে, কিন্তু এয়ারওয়ে দিয়ে সোজাসুজি নামতে গেলে ভোকাল কর্ডটা এমন ভাবে থাকে, ও তো স্পেস দেবে না, তখন অটোমেটিক শিফট করবে, শিফট করে আবার নিচে নামবে, তাই তো। তাহলে সেই কারণে যখন তুই এপি ভিউতে এয়ারওয়েতে দেখবি শ্যাডোটা, ওটা একটা স্ট্রিট লাইক হবে, তাই তো। ওয়ারেজ ইন ইসোফেগাস এটা একটা সার্কুলার ফরেন বডি হবে, তাই তো। না, ঘুরবে কেন? ঘোরার তো প্রয়োজন পড়ছে না। মাসকুলার টিউব হোক না, তাতে কি রয়েছে? ও তো তুই যেমন ভাবে ঢোকাবি সেরকম ভাবে যাবে, তাই না, তাই না। কয়েন যেভাবে যাওয়ার কথা, রিকোফারেন্সের ওপেনিং যেভাবে ঢুকবে ও সেভাবেই থাকবে, ঠিক আছে। ও প্রচুর স্পেস পেলে এদিক ওদিক ঘুরতে পারে, হোয়াট এভার ইট ইজ। হ্যাঁ, এটা স্লিট লাইক হবে না, ঠিক আছে। বোঝা গেল? ডাউট ক্লিয়ার? ওকে। আচ্ছা, এইটা কি? প্রথমে এক্স-রে তো, ল্যাটারাল ভিউ কি কি দেখা যাচ্ছে? নেক, স্কাল, যা দেখা যাচ্ছে বলবে, তাই তো। দেখা যাচ্ছে? ওকে, সবাই দেখতে পাচ্ছ? যারা দেখতে পাচ্ছ না এদিকে চলে এসো, যারা দেখতে পাচ্ছ না তারা এদিকে চলে এসো। কি দেখতে পাচ্ছিস? প্যাথোলজি কি দেখা যাচ্ছে? একটা ওয়াইডেনিং আছে, তাই না। এটা তো হাইওয়েড বোন, এটা থাইরয়েড কার্টিলেজ, তার ক্যালসিফিকেশনস এক্সেট্রা এক্সেট্রা, এখানে একটা বিশাল ওয়াইডেনিং আছে, তাই না, তাই না। হোয়াট ইজ দি স্পেস? ফ্যারিংস এর পেছনে রেট্রোফ্যারিঞ্জিয়াল স্পেস, তাই তো। তাহলে রেট্রোফ্যারিঞ্জিয়াল স্পেসে একটা হোয়াট এভার ইট ইজ, একটা ওয়াইডেনিং দেখা যাচ্ছে, তাই তো। সেখানে একটা এয়ার ফ্লুইড দেখা যাচ্ছে তো, এয়ারও আছে, ফ্লুইডও আছে, এয়ার ফ্লুইড লেভেল দেখা যাচ্ছে, তাই তো। এই যে এখানে একটা ফ্লুইড আর এয়ার হচ্ছে কালো, তাই তো। তাহলে এয়ার ফ্লুইড লেভেল দেখা যাচ্ছে, মাঝখানে গ্যাস বাবল অল্প অল্প রয়েছে, তাই তো। কালো মানে গ্যাস, একদম এক্সট্রিম প্রচন্ড সাদা হলে আইভরি হোয়াইট মানে সেটা বোন, তাতে একটু কম হলে কার্টিলেজ, তাই তো। তার থেকে একটু কম হলে সফট টিস্যু বা ফ্লুইড, তাই তো। বোঝা গেল? তাহলে এখানে দেখা যাচ্ছে রেট্রোফ্যারিঞ্জিয়াল স্পেসে একটা ফ্লুইড রয়েছে, এয়ার রয়েছে। তাহলে কি কি জিনিসের মধ্যে এই ঘটনা ঘটে থাকে? অ্যাবসেসে থাকে, তাই তো। এয়ার, ফ্লুইড, শ্যাডো। তাহলে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ অ্যাবসেস? নেক্সট কোশ্চেন আসবে, অ্যাবসেসের মধ্যে কি থাকে?
তাহলে কি কি কমন প্যাথোজেন্স পাওয়া যেতে পারে অ্যাবসেসে, রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসেসে? যেগুলো নর্মাল ওরাল কমেনজাল সেগুলোই প্যাথোলজিক্যাল হবে, তাই তো? কি কি পাওয়া যেতে পারে? মিক্স ব্যাকটেরিয়া মোস্টলি পাওয়া যেতে পারে, ব্যাকটেরিয়াস পাওয়া যেতে পারে, স্ট্যাফোরিয়াস তো অ্যাবসেসের প্যাথোগনোমোনিক, তাই তো? যে কোনো অ্যাবসেসে স্ট্যাফোরিয়াস পাওয়া যাবে, তাই তো? আচ্ছা, এইবার দেখ এই সার্ভাইকাল ভার্টিব্রাটা অতটা স্ট্রেটেনিং হয়নি, কিন্তু একদম পুরোপুরি ধর লর্ডোসিসটা কমপ্লিটলি লস্ট, হ্যাঁ, পুরো স্ট্রেটেনিং হয়ে গেছে। তাহলে হোয়াট উইল বি ইওর ডায়াগনোসিস? এই পেশেন্ট দুভাবে প্রেজেন্ট করতে পারে, ওকে? একটা হচ্ছে অ্যাকিউট অনসেট, আর একটা হচ্ছে ক্রনিক বা সাব অ্যাকিউট অনসেট। অ্যাকিউট অনসেট মানে পেশেন্ট বললো আমার 5 দিন ধরে চরম গলা ব্যথা, আমি কিছু খেতে পারছি না, হাই ফিভার, ঘাড় নাড়াতে পারছি না, এরকম একটা সিচুয়েশন, ঠিক আছে? কথাও হোর্স হয়ে গেছে। কেন হোর্স হয়ে গেছে? বিকজ কারণ ল্যারিংসকে পুশ করছে, তাই তো? তাই তো? ওকে, তো ওভারঅল এরকম একটা সিচুয়েশন। তাহলে এই একটা ডায়াগনোসিস, দ্যাট ইজ অ্যাকিউট রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসেস। এবার পেশেন্টের ক্রনিক অনসেট রয়েছে, ওয়েট লস, ফিভার, ঠিক আছে, হ্যাঁ, ইভিনিং রাইজ অফ টেম্পারেচার, ঠিক আছে, ম্যালেজ, ওভারঅল ম্যালনিউট্রিশন, আর স্ট্রেটেনিং অফ স্ট্রেটেনিং অফ কার্ভেচার। এরকম একটা এক্সরে ছবি পাওয়া গেল যেখানে সার্ভাইকাল লর্ডোসিস কমপ্লিটলি লস্ট, থাইরয়েড স্পাইন কমপ্লিটলি স্ট্রেটেন্ড। দ্যাট উড বি কক্স, তাই তো? কেরি স্পাইন, পট স্পাইন, টিউবারকুলার স্পাইন, তাই তো? দ্যাট ইজ ক্রনিক রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসেস, তাই তো? সো টিউবারকুলোসিস, ওকে? টিউবারকুলোসিস অ্যাবসেসকে কি বলে? কোল্ড অ্যাবসেস, তাই তো? রাইট? কোনো কনফিউশন? একবার দেখে নাও, কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করো। যাও। ইসোফেগাস না এয়ারওয়ে? কি বল? ইসোফেগাস। কোয়েশ্চেন দেখতে হবে না তোমার। ইসোফেগাস না এয়ারওয়ে? ওকে, এটা হয়েছে, পাস করো। দুটো স্লাইড গেছে, ফেরত দেবে। হয়েছে? এটা তো হয়েছে না আগের দিন? এটা কি? বলো, যা পারছো বলো, তারপর আমি শুনছি। স্পাইন কিরকম আছে? স্পাইনটা ওকে। ওই বাকি দুটো দাও, স্লাইডগুলো কোথায় গেল? বাড়ি নিয়ে চলে গেলে হবে না। এয়ারওয়েতে কি থাকবে? এয়ার থাকবে, দিস ইজ এয়ারওয়ে, তাই তো? এটা সুপ্রাগ্লটিস ওরাল এয়ারওয়ে, হ্যাঁ, ওরোফ্যারিঞ্জিয়াল এয়ারওয়ে। তারপরে তোমার আমরা ল্যারিংসে ঢুকলাম, ঠিক আছে? ল্যারিংসে এটা হচ্ছে থাইরয়েড, কর্ন অফ দ্য থাইরয়েড, ইয়ে অ্যাটিনয়েডের হচ্ছে ক্যালসিফিকেশন, ঠিক আছে? এখানে ভোকাল কর্ড থাকে। তারপর ট্র্যাকিয়া। তো ফরগেট অ্যাবাউট দিস পার্ট, এটা তো, এখানে তো কোনো প্যাথোলজি নেই, অ্যাবসলিউটলি নরমাল। দিস ইজ দ্য রেট্রোফ্যারিঞ্জিয়াল স্পেস, তাই তো? রেট্রোফ্যারিঞ্জিয়াল স্পেসে একটা স্মুথ বালজিং, স্মুথ নয় বেসিক্যালি, এটা বালজিং রয়েছে, তাই তো? রেট্রোফ্যারিঞ্জিয়াল বালজিং রয়েছে, সেটা ক্লিয়ারলি বলা যাচ্ছে না অ্যাবসেস বা কি। উই ক্যান কল ইট আ সেলুলাইটিস, তাই তো? রেট্রোফ্যারিঞ্জিয়াল কালেকশন, সেলুলাইটিস, ইডিমা, হোয়াটএভার। আর যেহেতু এটা ক্রনিক প্রসেস,
অ্যাকিউট প্রসেসে তুই এয়ার বাবল ইত্যাদি পাবি, ক্রনিক প্রসেস তো মানে ইট হ্যাজ সাম টাইম টু রিজলিউট ইটসেলফ, তো সেই জন্য অ্যাবসেস অত প্রমিনেন্ট হয় না। হ্যাঁ, বাট I mean cervical vertebrae curvature is absolutely straight, তাই তো মোস্ট প্রবাবলি ইটস এ loss of lordosis, it's a tuberculosis, ongoing tubercular process. ওকে, এটা বোঝা গেল? এটা দেখো, বাকিগুলো ফেরত দাও, স্লাইডগুলো কই? there is a retropharyngeal swelling, তাই তো you cannot say যে যেখানে এয়ার বাবল বা কিছু রয়েছে, হ্যাঁ এয়ার ফ্লুইড লেভেল রয়েছে, এরকম কিছু নেই, বা গ্যাস বাবলও নেই, তাই তো we can call it a retropharyngeal bulging বা swelling বা whatever. হ্যাঁ, আরো ভালো বুঝতে গেলে you need a CT scan, তাই তো। but the pathognomonic thing is the cervical lordosis, the curvature is lost, তাই তো, it's almost straight, which is pathognomonic of what diagnosis? Carey spine, তাই তো, হ্যাঁ হ্যাঁ TB spine, Carey spine, Port spine, whatever, Cox. এত ডিজিটাল হয়েও না বাবা, তুই বল না, তুই বল। this is a soft tissue x-ray, neck, lateral view, there is a swelling in the retropharyngeal space, তাই তো, with the cervical vertebrae curvature is almost straight, তাই তো, there is loss of cervical lordosis, that is typical of pathognomonic of TB spine with মানে I mean retropharyngeal abscess, chronic retropharyngeal abscess secondary to TB spine, তাই তো। যেহেতু এটা chronic abscess সেই জন্য it takes some it has some time, it can make a room for some time so that it can resolute and then recollect, resolute, recollect. Mostly it's a cellulitis and little bit of abscess, তাই তো। যেটা তোমায় ভালো করে বুঝতে হবে সেটা হচ্ছে the cervical spine is absolutely straight, তাই তো, in comparison to this photograph. This is also retropharyngeal abscess but it's an acute abscess, তাই তো। তাহলে এর ক্লিনিক্যাল ফিচার কি হবে টিবি স্পাইনের? ক্লিনিক্যাল ফিচার্স কি নিয়ে আসবে? পেশেন্টের প্রেজেন্টিং ফিচার কি হবে, সিম্পটম? লাইক বলো বলো। ইভিনিং রাইজ অফ ফিভার, ইভিনিং রাইজ অফ টেম্পারেচার, নাইট সোয়েটস, নাইট পেইন, সবসময় পেন হবে এনিওয়ে। হ্যাঁ, নেক্সট ওয়েট লস, কাফ, এটা পালমোনারি টিবি নয় তো? আরে এটার জন্য কি ফিচার হবে? ডিসফেজিয়া হবে কি হবে না? আশ্চর্য, ওডাইনোফেজিয়া হবে কি হবে না, তাই না? ওকে, আর নেক রিজিডিটি থাকবে, তাই না? নেক্সট সার্ভিক্যাল স্পাইন একদম অ্যাবসলিউটলি ফিক্সড, নাড়াতেই পারবে না, তাই না? আর ডিসফোনিয়া থাকবে লিটল বিট, হ্যাঁ কথাও তো একটু মাফলড ভয়েস থাকবে তো, তাই না? রাইট, সো এগুলো সব সিমটম হবে। আর এটার কি সিমটম হবে? এতক্ষণ ধরে তো সেটাই বলে যাচ্ছি, পার্থক্য পার্থক্য। এটা অ্যাকিউট অ্যাবসেস, এটা ক্রনিক সেলুলাইটিস সেকেন্ডারি টু পট স্পাইন, তাই তো? আর কিছু? ফিভার আসবে, হাই গ্রেড ফিভার আসবে, তাই না? আর হ্যালিটোসিস হবে, হ্যালিটোসিস, মুখ দিয়ে পচা দুর্গন্ধ বেরোবে, হ্যাঁ বেরোবে তো। অ্যাকিউট অ্যাবসেস, একটা ওখানে একটা লটস অফ দিস থিং, তাই না? স্পেশালি ওরাল ক্যাভিটি, লটস অফ অ্যানারোবিক ব্যাকটেরিয়া, তাই তো?
সামান্য দাঁতে ইনফেকশনে হ্যালিটোসিস হয়, এখানে হবে না? হবে তো। আর আবার সেই ওডাইনোফেজিয়া, হ্যাঁ, ডিসফেজিয়া, হোর্সনেস, হ্যাঁ, সিমটমস উইল বি অ্যাকিউট 5-4-6 days এর, তাই না? ওকে, তোমার কি কোশ্চেন আসবে তোমার ভাবার দরকার নেই, তুমি পুরোটাই জানবে। ওকে, হ্যাঁ, এটা কি? অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, অ্যান্টেরিয়র এপিস্ট্যাক্সিস না পোস্টেরিয়র এপিস্ট্যাক্সিস? হ্যাঁ, সামনের দিকেই তো ঝরঝর করে রক্ত পড়িতেছে, তাই না? Give me some causes of epistaxis, common causes. বড়রাও নাক খোটাই। ওকে, ট্রমাটিক এপিস্ট্যাক্সিস। আর এই এপিস্ট্যাক্সিসের কজ বলো, যারা ঘুমোচ্ছ পেছনের দিকে। অ্যালার্জি, অ্যালার্জিতে এপিস্ট্যাক্সিস হবে কেন? হ্যাঁ, হাইপারটেনসিভ এপিস্ট্যাক্সিস, কাস্টিং, টিউমার। What tumor? Which tumor is known for severe epistaxis? Young male, adult, toddler, not toddler, in juvenile age group. Young adult. Angiofibroma. তারপর দেখ, this space is full of vascular network. Anything can be there. So systematically ভাবো, starts from simple trauma to nose pricking to foreign body to fist fight, whatever. হ্যাঁ, এই সেপ্টাম, there can be DNS. ইম্পর্টেন্ট কজ গুলো তো বলতে হবে যেটা পরীক্ষায় আসবে। Deviated nasal septum, septal spur, septal angioma, any benign tumor in the nasal cavity like rhinosporidiosis, ঠিক আছে, poisonous granulomatosis, systemic disease, granulomatous disease, TB, sarcoidosis, syphilis, everything can cause bleeding. Septal perforation can cause bleeding, ঠিক আছে। are coming into other things like hypertension, তাই তো, old retained foreign body, rhinolith, ঠিক আছে। Okay, then coming into the malignancy. Juvenile angiofibroma তো হলো। Malignancy, there can be lots of malignancies starting from squamous cell to adenoid cystic, adenocarcinoma, তাই তো, neuroblastoma, I mean olfactory neuroblastoma, তাই তো, even nasopharyngeal carcinoma, even adenoiditis can cause epistaxis. Simple adenoid inflammation, it can also cause epistaxis, তাই তো। Simple acute rhinosinusitis can cause epistaxis, তাই তো। এপিস্ট্যাক্সিস এর কজ না বলতে পারলে তো খুব মুশকিল। আর দেয়ার ক্যান বি কনস্টিটিউশনাল সিস্টেমিক কজেস লাইক ব্লিডিং ডায়াথেসিস, তাই তো। দেয়ার আর লটস অফ ব্লিডিং ডায়াথেসিস দ্যাট ক্যান কজ এপিস্ট্যাক্সিস, তাই তো। এপিস্ট্যাক্সিস পেলেই বাড়ির লোকেরা ভয়ঙ্কর ভয় পেয়ে যায়, স্বাভাবিক, তোর হলে তুইও ভয় পেয়ে যাবি। সো নট অল এপিস্ট্যাক্সিস আর ক্রিটিক্যাল এনাফ and not all epistaxis are simple enough, তাই তো। We need to diagnose what is the cause of this epistaxis. So যখন epistaxis নিয়ে এলো, next question will be how to manage it, তাই তো। emergency তে এলো, then this question arise. Okay, first thing যখন epistaxis এলো, first thing what will you do, what will you advise? বাড়িতে কিছু করা যেতে পারে? টিল্ট করে মানে কি রকম? এক্সটেন্ড করলে কি হবে? ব্লাডটা তো নিচে চলে, পেছনে চলে যাবে। হ্যাঁ, তো ব্লাডটা বন্ধ করলি, এরকম করলি, কি হবে? তো ব্লাডটা তো গেল পেছনে। ব্লাডটা পেছনে গেলে কি হবে? হোয়াট উইল হ্যাপেন? ব্লাডটা নেজোফ্যারিংস দিয়ে যখন ওরাল ক্যাভিটিতে গেল, ফ্যারিংসে গেল, তাহলে হোয়াট উইল হ্যাপেন? হ্যাঁ, অ্যাসপিরেট হতে পারে, তাই না। আর লটস অফ ইরিটেশন, তাই না।
নিজের কখনো ফ্যারিংসে আঙুল দিয়ে দেখেছিস কিরকম ইরিটেশন হয়? গ্যাগ রিফ্লেক্স যেটা বলে, বমি টমি করে একাকার করবে পেশেন্ট, তাই না? সো আমি জানি না কোথা থেকে তোমরা এটা শিখেছো, সবাই একই উত্তর দেয়, হ্যাঁ, নাকটাকে চেপে ধরে পেশেন্টের উপরে, কারণ সামনে রক্তটা দেখতে পাওয়া যাচ্ছে না, পড়ছে না, তাই যেন অ্যাজ ইফ ব্লাডটা ব্লিডিংটা বন্ধ হয়ে গেল, তাই তো? দিস নট দ্য ওয়ে। সিম্পল যা আছে হাতের কাছে, বরফ আছে, কিছু না থাকলে আঙুল তো দুটো আছে, ঠিক আছে, জাস্ট চেপে এরকম করে নিচে মাথা নিচু করে বসে থাকতে হবে, so that the blood doesn't trickle down inside throat, তাই তো? যা পড়া সামনে পড়বে, তাই না? দিস দ্য ফার্স্ট থিং। তারপরে ব্লিডিং বন্ধ হলো না, দেন হোয়াট উইল ইউ ডু? বাড়িতে প্যাক দিয়ে দিবি তুই? তাহলে অবভিয়াসলি তুই হসপিটালে বসে না ব্লিডিং হবে, বাড়িতেই তো ব্লিডিংটা স্টার্ট হবে, রাস্তাঘাটে হোয়াটএভার মারামারিটা তুই যেখানে করবি। হ্যাঁ, নাহলে ব্লিডিং হবে তো। তুই মারলে প্রথমে নাক ধরে বসে যাবি আর কাকে বলবি ছবি তুলতে, ঠিক আছে? এটা প্রমাণ হিসাবে, তাই তো, ব্লিডিং হচ্ছিল। ঠিক আছে, নেক্সট যদি ব্লিডিং বন্ধ না হয়, নেক্সট ইউ হ্যাভ টু কাম টু এ নিয়ার বাই মেডিকেল ফ্যাসিলিটি, তাই না? দ্যাট ক্যান বি আ whatever it is, urban training center, it can be a subdivisional hospital, it can be a BPHC, or it can be a medical college, তাই তো? তো যেখানে তুই আছিস তার উপর ডিপেন্ড করছে। এলি, আসার পর কি হলো? তুই ব্লিডিংটা বন্ধ করতে হবে তো, কজ তো পরে আসবো আমরা, হ্যাঁ, ডায়াগনোসিস হবে, তার স্পেসিফিক ম্যানেজমেন্ট হবে, বাট ফার্স্ট ইউ হ্যাভ টু ডিল দ্য এমার্জেন্সি, তাই তো? দেন হোয়াট উইল ইউ ডু? তারপরে সিভিয়ার ব্লিডিং, তো হাতের কাছে কিছু নেই, সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্ট নেই, ড্রেসিং মানে কি করবি? নাকটা চেপে দিবি, তো ঝরঝর করে ব্লিডিং হচ্ছে, তো নাকের ভেতরে বিড়াটা তো বন্ধ করতে হবে, তাই না? তো ব্লিডিং বন্ধ করার হোয়াট আর দ্য ওয়েজ, হাউ হিমোস্ট্যাসিস হ্যাপেন্স? দাঁড়া না, অত নেজাল প্যাক ছাড় না, হ্যাঁ, কি কি উপায়ে ব্লিডিং বন্ধ হতে পারে? ফার্স্ট হচ্ছে প্রেসার, তাই তো? এমনি ডিজিটাল প্রেসারে যদি বন্ধ না হলো, ডিজিটাল প্রেসারটা তুই কত দূর দিতে পারবি? ম্যাক্সিমাম অ্যান্টিরিয়র 1/3, তাই তো? ভেতরে ডিপ সেপ্টামে তো তুই দিতে পারবি না, বা টার্মিনেট থেকে ব্লিডিং আসছে, সাইনাস থেকে, সেখানে তুই প্রেসার দিতে পারবি না, তাহলে সেখানে প্রেসার দেওয়ার উপায় কি রয়েছে? হোয়াট আর দ্য ওয়েজ? দ্য ওয়েজ আর প্যাকস, দেয়ার আর লটস অফ নেজাল প্যাকস কমার্শিয়ালি অ্যাভেলেবল, তুই নিজে প্রিপেয়ার করতে পারিস, ঠিক আছে? উই ক্যান ইউজ ফোলিস ক্যাথেটার ইভেন, ঠিক আছে? ধর একদম ডিপ পোস্টেরিয়রলি এমন জায়গা থেকে ব্লিডিং আসছে, ইউ ক্যানট কন্ট্রোল, তাই না? এবার তুই দেখতে পাচ্ছিস সামনে একটা স্পেসিফিক ব্লিডিং পয়েন্ট আছে, উই কল ইট লিটল সেরিয়া, পড়াশোনা তো করেছিস, লিটল সেরিয়া, ওখান থেকে ধর একটা আর্টারি থেকে ফিনকি দিয়ে চুচু করে ব্লিডিং আসছে, তাই না? ওটাকে আমরা স্পেসিফিক্যালি ওইটা বন্ধ করে দিলেই তো হবে, তাই না? তাহলে হিমোস্ট্যাসিস কিভাবে করা যেতে পারে প্যাক প্রেসার ছাড়া? উই ক্যান ইউজ টেম্পারেচার, তার মানে আমাদের কাছে যদি ফ্যাসিলিটি থাকে, কটারি মেশিন, বাইপোলার কটারি, উই জাস্ট হোল্ড দ্য ভেসেল অ্যান্ড কটারাইজ ইট, বন্ধ হয়ে যাবে, তাই তো? আর কি হতে পারে? আর কি ধরনের কটারি হতে পারে? কটারি অনেক রকমের হতে পারে, মোনোপোলার হতে পারে, বাইপোলার হতে পারে, we can use laser, we can use coblator, হ্যাঁ, we can use harmonic scalpel, we can use cryo, there are lots of ways, ঠিক আছে? মধ্যে কথা কটারি করা হলো, এবার দেখা গেল আর কি হতে পারে, যেখানে কোনো সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্ট না, we can use some chemical, তাই তো? we call it chemical cautery. The principle is same, protein denaturation, তাই তো? We'll break down the protein, the bonds, and there will be coagulation, তাই তো? So what is the most commonly used chemical cautery agent? No, adrenaline is vasoconstrictor, it's not a chemical cautery. Adrenaline is vasoconstrictor, তাই তো? But typical cautery, most commonly used typical cautery is silver nitrate. Okay? ঠিক আছে? AgNO3, ঠিক আছে?
তো দিস ইজ দ্য পিকচার অফ সিলভার নাইট্রেট কটারির স্টিক পাওয়া যায়। জাস্ট ওখানটায় কিভাবে করতে হয় তার টেকনিক আছে। তুমি ডাইরেক্ট ভেসেলে দিয়ে দিলে আরো খুলে যেতে পারে, তাই না? সো একটা ভেসেল ইটস লাইক এ নেটওয়ার্ক, তাই তো, লাইক স্পাইডার ওয়েব। তো জাস্ট যেখান থেকে ব্লিডিং হচ্ছে রাউন্ড অ্যাবাউট তার আশেপাশে কটারি করতে হয়, কটারি 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 কটারি। হ্যাঁ, তাহলে কি হলো, ব্লাড সাপ্লাইটা কমতে শুরু করলো এখানে, ফাইনালি গিয়ে আমরা সেন্টারে গিয়ে কটারি করব। দিস ইজ ওয়ান অফ দ্য ওয়েজ। সেকেন্ড, এখানে যেটা ছবি রয়েছে, দিস ইজ এ প্যাক, উই কল ইট মেরোসিল নেজাল প্যাক। এটা ছবি দিয়েছিস? দে, আছে পিডিএফ এ? হোয়াট ইজ দিস পিডিএফ? হু গেভ ইউ দিস পিডিএফ? সবই যদি লিক হয়ে যাবে তাহলে আর কি করে হবে? ঠিক আছে, উইল চেঞ্জ দ্য কোয়েশ্চেনস। ওকে, তাহলে এটা কি? দিস ইজ এ কমার্শিয়ালি অ্যাভেলেবল প্যাক, নেজাল ট্যাম্পোনেট। ওকে, কমার্শিয়ালি নাম হচ্ছে মেরোসেল। হ্যাঁ, মেরোসেল প্যাক, কোম্পানি কল মেট্রনিক, দে ডেভেলপড ইট। ঠিক আছে, এটা কি এরকম স্টিকের মতো থাকে প্রথমে এরকম, হ্যাঁ, নাকের মধ্যে তুই দিয়ে দিলি উইথ অয়েন্টমেন্ট and put some whatever adrenaline, xylomist, drop or simple water, normal saline, whatever, it swells up and put the pressure, তাই তো? প্রেসার দিয়ে দিল, প্রেসারে এটা বন্ধ হয়ে যাবে ব্লিডিংটা। আর দেখা গেল এত কিছু পরেও ব্লিডিং বন্ধ হচ্ছে না, মেরোসিল দিলি স্টিল ইটস ব্লিডিং, তাই না? তাহলে নেক্সট হচ্ছে ব্লিডিংটা যদি পোস্টেরিয়ারলি হয়, একদম পোস্টেরিয়ারলি, যেখানে মেরোসিলের লেন্থ তত দূর অব্দি পৌঁছাতে পারছে না, এনাফ প্রেসার দিতে পারছে না, তাহলে আমাকে পোস্টেরিয়ারলি কিছু একটা ব্যবস্থা করতে হবে, প্যাক করতে হবে, তাই তো? হোয়াট ইজ দিস প্যাক উই ইউজ ফোলিস ক্যাথেটার। ঠিক আছে, আমরা ফোলিস ক্যাথেটার নেসোফ্যারিংসে পাস করে আমরা ক্যাথেটারে বেলুন থাকে, বেলুনটা ফোলাবো, দ্যাট বেলুন উইল গিভ প্রেসার। আচ্ছা, বেলুনটা কি দিয়ে ফোলাবো? হ্যাঁ, নন স্যালাইন, হ্যাঁ, এয়ার, কি বলছিস? ওয়াটার, এনএস, আরএল, কে কি বলছে? ডিএনএস, 5D, আইসোলাইট পি, কোল্ড ওয়াটার, একদম ফ্রিজ না? ঠিক আছে, এগুলো কোনোটাই নয়। কেন না? ফোলাতে তো হবে, তুই ঠিক বলেছিস, বাতাস দিয়ে ফোলাতে হয়। একদম ঠিকই ধরেছিস, যদি ফোলাতে ফোলাতে বেলুনটা ফাটিয়ে দিলি তাহলে জলটাকে ডাইরেক্ট অ্যাসপিরেট করবে, লাঙে ঢুকে যাবে, তাই তো? বেলুন ভর্তি জল লাঙের মধ্যে ফেলে দেবে, ব্যাস, পেশেন্ট হলে এপিস্ট্যাক্সিস নিয়ে চলে গেল ওপরে। ঠিক আছে, তা তো হবে না, তাই না? চলবে না। সো এয়ার, অনলি এয়ার, তাই তো? এবার এয়ার দেওয়ার পরেও বন্ধ হচ্ছে না ব্লিডিং, সামনে মেরোসিল দিয়েছো, তারপরে নেজোফ্যারিংসে তুমি ইয়ে দিয়েছো, তা সত্ত্বেও ব্লিডিং বন্ধ হচ্ছে না, দেন হোয়াট উইল ইউ ডু? আরে কটারি তো নেই তোর কাছে, কোথায় তুই কটারি পাবি? ঠিক আছে, হ্যাঁ, দিয়ে মেরোসিল প্যাকটাকে বার করতে হবে, বার করে উই হ্যাভ টু গিভ টাইট আনাদার প্যাক দ্যাট ইজ উইথ রিবন গজ, গজ দিয়ে প্যাক তৈরি করতে হবে অ্যান্টিবায়োটিক মাখিয়ে। সেই প্যাকটা দেওয়ার লেয়ার বাই লেয়ার, হরাইজন্টালি এন্ড ভার্টিক্যালি দেওয়ার মেথড রয়েছে, ইট ক্যান কভার অল দ্য এরিয়াস। ঠিক আছে, ঠিক আছে। মেরোসিল, when মেরোসিল fails we will go for গজ প্যাক। এবার গজ প্যাকও ফেল করলো, তারপরেও ব্লিডিং বন্ধ হচ্ছে না, ইট হ্যাপেন্স। রেফার মানে অ্যাম্বুলেন্স আস্তে আস্তে তো মারা যাবে রে ব্লিডিং হয়ে, ইউ ক্যানট রেফার ইন এমার্জেন্সি। হয় কি, ইমার্জেন্সি রেফার করা যায়? রেফার রোগ সারাতে হবে। ঠিক আছে, তোমার ব্লিডিং বন্ধ করতে হবে। তুমি একটা মেডিকেল কলেজে বসে আছো, দিয়ে বলবে যে আমি রেফার করে দেবো, কোথায় রেফার করবি?
কটারিতে ডিফিউজ ব্লিডিং হচ্ছে সাইনাসের ডিপ থেকে, তুই দেখতেই পাচ্ছিস না কোথা থেকে ব্লিডিং হচ্ছে, এত ব্লিডিং, তাই না? যখন জলপ্রপাতের মতো ব্লিডিং ফোয়ারার মতো রক্ত বেরোচ্ছে, তুই তখন কোথায় ভেসেল আর কোথায় কি দেখতে পাবি, তাই না? তোকে বাই এনি মিনস ব্লিডিং বন্ধ করতে হবে। যেখানে তুই স্পেসিফিক্যালি দেখতে পাচ্ছিস অল্প স্বল্প ব্লিডিং, ওই জায়গাটা কটারি করে দিলি, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। উই আর টকিং অ্যাবাউট সিভিয়ার এপিস্ট্যাক্সিস। That epistaxis is not getting controlled with regular pack and with posterior nasal pack and everything. Right? Then what will you do? Then we have to think about the blood supply of the nose and paranasal sinus and everything. The major blood supply is what artery is called artery of epistaxis? Sphenopalatine artery. It's a branch of internal maxillary artery. তাহলে আমাদেরকে একেবারে গোড়ায় ধরতে হবে, তাই তো? We can ligate the internal maxillary artery or sphenopalatine artery, or even internal maxillary artery is a branch of maxillary artery is a branch of which artery? External carotid artery, তাই তো? So sometimes we can even ligate the external carotid artery. We need to ligate. Okay, so don't underestimate an epistaxis, it can kill a patient. ঠিক আছে? So you have to act very fast and very promptly, তাই তো? তাই তো? Okay, got it? No, it's not confirmed, but the other bleedings generally get controlled. It's a major vessel that can bleed, that can be uncontrolled. Okay, even if the other only the ethmoidal anterior and posterior ethmoidal artery is a branch of ophthalmic artery, that is the internal carotid artery. Generally, it does not bleed. Only in iatrogenic condition during surgery, anterior and posterior ethmoidal artery bleeds. ঠিক আছে? But in most of the regular cases, the branches of the external carotid artery generally bleeds. Okay, got it? Okay, next. So this is another thing. What is this? Common sense? Nasal pack দেওয়া আছে, কি ধরনের প্যাক? Yes, anterior nasal pack with antibiotic mixed or impregnated ribbon gauze, right? So gauze pack. Okay. তাহলে কি হবে? পুরো মুখটাই পচে ঝরে যাবে। There is something called collaterals. জানিস তো? The other system is there. না দুদিক external বেঁধে দিলে কিছু করার নেই আর। You are a dumb doctor. But generally, if you ligate one side, there are other network, vascular network. Like I already told you, from ethmoidal artery and from the other side external carotid system. তারপর না হলে call your senior. Don't do anything. Call your senior. Okay? What is this? আরে কিছু একটা ঢুকে গেছে, এটা কোনো উত্তর হলো? ডেসক্রাইব ইট। ছবিটা তোলো, সবাইকে ফরওয়ার্ড করো। কিসের গ্রাফ? পরে হবে।
কোশ্চেন তোলা দরকার নেই। দেখতে পাচ্ছিস সবাই? Have you got it on your phone? The photograph, everybody? Okay. So what is number 1 picture, number 2 picture, number 3 picture? Right bronchus, right? The foreign body is most common in the right bronchus. তাই তো কেন? But in our experience, most of the foreign body got it in the left bronchus. বুঝতে পেরেছিস? But বইয়ে লেখা রয়েছে right bronchus. I don't know why. Right, right. তাহলে এটা কি ফরেন বডি মনে হচ্ছে? কি হতে পারে? চামচ। ফার্স্ট অফ অল তুই একটা চামচ এয়ারওয়েতে ব্রঙ্কাসে ঢুকিয়ে দেখাতো। এলইডি লাইট কি মেটালিক হয়? এত স্ট্রং শ্যাডো আসবে রেডিও পেক? And একদম ক্লোজ সেফটি পিন পসিবল বাট নট লাইকলি। এমনি পিন হতে পারে তো, যে কোনো একটা মেটালিক পিন। দেখিস নি? আরে মেয়েরা সব বিভিন্ন রকম পিন দিয়ে সব চুলফুল আটকায়, মানে পিন। হ্যাঁ, এই এক্সকিউজ মি, সাইলেন্স সাইলেন্স। আচ্ছা, এই ফরেন বডিটা কিভাবে গেছে ওখানে? টিপিক্যাল হিস্ট্রি কি? এটা ছোট বাচ্চা তো নাকি? অবভিয়াসলি বড় মানুষ ভেরি রেয়ারলি, যদিও আমি এটা পেয়েছিলাম, ঠিক আছে। আর একটা পেয়েছিলাম একটা সুপুরি, বুঝলি তো, একটা সুপুরির টুকরো। তো অনেক দিন ধরে এয়ারওয়েতে এরকম রাইট ব্রঙ্কাসে পড়েছিল। হ্যাঁ, চেস্ট মেডিসিনে যাই, বারবার কাশি হয়, সর্দি হয়, হ্যাঁ, টিবি ফিবি হ্যানা ত্যানা অনেক রকম টেস্ট ফেস্ট হয়েছে। একজন গুড রেডিওলজিস্ট একদিন সাসপেক্ট করলো ইট মাইট বি সামথিং, মাইট বি ফরেন বডি। তার ব্রঙ্কোস্কোপি করে দেখলাম ওটা একটা সুপুরির টুকরো ছিল। হ্যাঁ, অ্যাডাল্টেরও হতে পারে, বাট মোস্টলি ইটস কমন ইন পেডিয়াট্রিক পেশেন্ট। পেডিয়াট্রিক পেশেন্টের কাফ রিপ্লেস কমপ্লিটলি ডেভেলপড হয় না, তাই না? তো কি হয়, মুখে একটা, দে হ্যাভ দ্য টেন্ডেন্সি টু এভরিথিং পুট ইন দেয়ার মাউথ, তাই তো? মুখে সবকিছু দেবে, দেওয়ার সময় তখন একটা চমকে যাওয়া ব্যাপার ঘটে, বুঝলি তো? চমকে যাওয়া মানে কি, এই ধর তোরই মানে বাড়িরই কেউ বা বাচ্চার বাবা মা হোয়াট এভার, হঠাৎ করে এই কি দিয়েছে মুখে, হ্যাঁ, বাচ্চা চমকে গিয়ে নিয়ে নিল জোরে একটা শ্বাস, and it will go in the air directly. এত জোরে সে নিঃশ্বাসটা নেবে। বা অনেক সময় ছোট বাঁশি ফাঁসি, যে ছোটগুলো বাঁশি ফাঁসি হয় না, এগুলো ভেরি কমন। হ্যাঁ, বাচ্চা কিন্তু ওগুলো ইজি টু ডায়াগনোজ, কারণ যখনই বাচ্চা নিঃশ্বাস নিচ্ছে তখনই বাঁশির আওয়াজ হচ্ছে, বুঝতেছিস তো? তো এই ধরনের ফরেন বডি গুলো কমন। হ্যাঁ, অ্যান্ড এর থেকে বড় এমার্জেন্সি মেডিকেল সায়েন্সে কিছু নেই। এক্সকিউজ মি, epistaxis can wait. Even a brain aneurysm can wait, even if ruptured. It will give some time. But this is a complete emergency. Airway emergency থেকে বড় emergency হয় না, তাই তো? Right? This is the most emergency situation. তাহলে কি করতে হবে একে? Immediately you have to remove it with rigid bronchoscopy. Obviously you need to have the facility in your hospital. Very trained ENT surgeon and very trained anesthesiologist is required, তাই না? Because anesthesia আমরা এয়ারওয়ে দিয়ে দেবো, ফরেন বডিতেও এয়ারওয়েতেই রয়েছে। ওকে, ঠিক আছে? ওকে,
ঠিকঠাক ভাবে বার করতে পারলে ভেরি রিওয়ার্ডিং, ঠিকঠাক ভাবে বার না করতে পারলে অ্যাবসলিউটলি আ ডিজাস্টার। ওকে, তাহলে এটা নিয়ে কারোর কনফিউশন রয়েছে? এটা এয়ারওয়েতে রয়েছে, এটা কোথায় রয়েছে? রাইট ব্রঙ্কাসে, রাইট? প্রেজেন্টিং সিম্পটম কি হবে? চোকিং, সাইনোসিস আসতে হতে পারে, ব্লিডিং আসতে পারে, কাশতে কাশতে ব্লিডিং হয়ে যেতে পারে, তাই না? হেমোপ্টাইসিস আসতে পারে। আর রেসপিরেটরি ডিস্ট্রেস, চোকিং তো হলোই, হ্যাঁ, সঙ্গে সঙ্গে ছুটে ছুটে নিয়ে আসতে হবে, তাই তো? ওকে, তারপরে পেডিয়াট্রিশিয়ান, হ্যাঁ, দেখা গেল এত সাইনোসিস হচ্ছে, এত স্যাচুরেশন হচ্ছে, একদম অ্যানাস্থেসিয়ালজিস্ট একটা ব্যাগ মাস্ক নিয়ে জোরে জোরে ব্যাগ মাস্ক করতে শুরু করবে, তাহলে আরো ভেতরে ঢুকতে পারে, আরো পাংচার হতে পারে, পারফোরেট হতে পারে, তাই না? সো এর থেকে বেশি বড় এমার্জেন্সি হয় না, ঠিক আছে? ইটস মোর এমার্জেন্সি দ্যান ট্র্যাকিওস্টমি ইভেন, বুঝতে পারছিস? ওকে, ঠিক আছে, আর 10 মিনিট। আচ্ছা, এগুলো তো পরের দিন ইয়ে করবো, এটা একটা দেখে নে। আচ্ছা, এটা কোথায় বল? পারবি নিশ্চয়ই, ভেরি গুড। হোয়াট ইজ দিস? What is this? Barium swallow. The radiopaque material is barium. হ্যাঁ, বেরিয়াম সোয়ালোই তো এটা। বেরিয়াম সোয়ালো হোয়াট, কি জিনিস, কি পাওয়া যাচ্ছে এখানে? ইসোফেগাস কি এতটা মোটা হয় নাকি? হ্যাঁ, there is something that is obstructing the outflow of the barium, তাই না, through the esophagus, তাই তো? That's why the proximal part of the construction is dilated, তাই তো? So that is the cardiac end of the esophagus, যেটা constricted, তাই তো? তো এটা কিসের কারণে হতে পারে এরকম কনস্ট্রিকশন? It can be a growth, it can be achalasia cardia, তাই তো? তাই তো? তাহলে তাহলে সেটার জন্য উপরের দিকটা ডাইলেটেড, তাই তো? তো there is a filling defect, তাই তো? এই ওয়ার্ড গুলো তোমায় বলতে হবে, তাই তো? তাহলে অ্যাকালেশিয়া কার্ডিয়া আর গ্রোথ দুটোতেই হতে পারে, র্যাট টেল ডিফর্মিটি, হ্যানা ত্যানা, ঠিক আছে? তো কি, হাউ টু, what is the presenting symptom? Suppose it's a growth. What is the presenting symptom? Dysphagia. মানে কি বলবে পেশেন্ট, বাংলায় কি বলবে? ডিসপেজিয়াকে বাংলায় কি বলবে? খাবার খেতে পাচ্ছি না, মানে ঢোক গিলতে পারছি না। স্পাইন, গলায় তো কিছুই নেই, গলায় কিছু প্যাথোলজি আছে নাকি? খেতে পারছে না কেন, মানে খেতে পারছে না তো একটা স্পেসিফিক প্যাটার্ন থাকবে, খেতে গেলে ব্যথা হচ্ছে, খেতে গেলে আটকাচ্ছে, খিদে নেই, কোনটা? না খেলেই বমি হবে না, এটা অ্যাপেটাইট নেই, সে তো মন খারাপ হলে হতে পারে। টিপিক্যাল খাবার খাচ্ছি কিন্তু আটকাচ্ছে, মনে হচ্ছে পেটে যাচ্ছে না, দিস উইল বি দ্য হিস্ট্রি, টিপিক্যাল, ঠিক আছে? ডিসফেজিয়া স্টার্টিং ফ্রম ইওর লিপ, লটস অফ কজ হতে পারে, লিপে একটা আলসার হলো পেনফুল, দ্যাট ইজ অলসো ডিসফেজিয়া, হবে, আসছি সেগুলো, ঠিক আছে? টিপিক্যালি স্টার্টিং উইথ আমার খাবার গিলতে অসুবিধা হচ্ছে, মনে হচ্ছে খাবার পেটে যাচ্ছে না,
তাই তো? তারপরে কি স্টার্ট হবে? তারপরে হবে একটা ফুলনেস কমপ্লেন করবে, তারপরে আনডাইজেস্টেড ফুড মেটেরিয়াল ভমিট করবে, হ্যালিটোসিস হবে, আনডাইজেস্টেড ফুড মেটেরিয়াল হ্যালিটোসিস হবে, সামটাইমস ব্লিডিং হতে পারে। আচ্ছা, ওয়েট লস কোনটাতে বেশি হবে, অ্যাকালেসিয়াতে না গ্রোথে? দুটোতেই হবে, কিন্তু কোনটাতে বেশি হবে? একটাতে ম্যাল নিউট্রিশন, আরেকটাতে নট অনলি ম্যাল নিউট্রিশন, ইট ইজ মোর অ্যাকিউট ইন অনসেট, তাই তো? গ্রোথ অনেক তাড়াতাড়ি বাড়বে, অ্যান্ড ইটস প্রোগ্রেসিভ। অ্যাকালেসিয়ার একটা টিপিক্যাল ফেজ থাকে, বাড়ে কমে, ঠিক আছে? হ্যাঁ, মোরাললেস একই মোশনে থাকে, বাট গ্রোথ ইজ প্রোগ্রেসিভ। একটা সময় গিয়ে অ্যাবসলিউট ডিসফেজিয়া হবে, তাই তো? কিছুই যাচ্ছে না, তাই তো? তাহলে হাউ টু ডায়াগনোজ ইট, কি করে বুঝবি এটা? কনফার্ম ইট, আই মিন হাউ টু কনফার্ম ইট। দ্য বেস্ট ওয়ে টু কনফার্ম ইট, passing a camera, that is upper GI endoscopy, and take a biopsy from there, তাই তো?